নমস্কার সবাইকে আমার নতুন বছরের ব্লগে। আর নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গা এক্সপ্লোর করার জন্য। আমি যেহেতু বাইরে থেকেই ঘুরতে যাওয়ার সব ভ্লগগুলো স্টার্ট করি, তাই আমি তোমাদের সাথে ভয়েস ওভারেই একটু কথা বলছি। দেখতেই পাচ্ছ বাসে উঠে গেছি, এবার যাচ্ছি একটা জায়গা এক্সপ্লোর করার জন্য। যদিও তোমরা যখন এই ভ্লগটা দেখবে তখন মিনি ভ্লগটা অলরেডি দেখে নিয়েছো তোমরা, তো তখন তো আর বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তবুও এই ভ্লগটা দেখার জন্য রিকোয়েস্ট রইল, কারণ এই ভ্লগটা অনেকটা সুন্দর হয়েছে। কারণ এই ভ্লগে শুধু যেইখানে গেছি সেখানে না, আমাদের অনেক কিছু রিলেটেড একটা ভিডিও। এটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট রইল, সবাই দেখ। শীতকালে চিড়িয়াখানার এই বন্ধুরা কেমন রয়েছে একটু দেখার জন্য চিড়িয়াখানায় তোমরা একটু এক্সপ্লোর করতে পারো। আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগবে। শীতকালে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? অবশেষে আমাদের বাঘ মামা আমাদের সবার মাঝে চলে এসেছে কিন্তু। এই যে সুন্দর মনোরম পরিবেশটা দেখছো, এটা আমাদের পশ্চিমবঙ্গেরই আরেকটা জায়গা, আলিপুর জেল। হ্যাঁ, কথাটা শুনতে কেমন চেনা লাগলো না? আমাদের দেশের শহীদ ক্ষুদিরাম বসু এই জেলের ফাঁসির মঞ্চেই আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আজ আমি তোমাদেরকে সেই ফাঁসির মঞ্চটাকেও এক্সপ্লোর করে দেখাবো। তবে ভিডিওটা দেখার আগেই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা একবার এই জেলটাকে এক্সপ্লোর করে আসতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা চিড়িয়াখানা এক্সপ্লোর করার পর এই জেলটা একবার দেখতে গেছিলাম। যে সবাই বলে যে এরকম আমাদের দেশের জন্য নানান শহীদ প্রাণ দিয়েছিলেন, তাদের কষ্টটা আসলে কি একটু হলেও কিন্তু আমরা দেখতে গিয়েছিলাম, একটু হলেও সেটাকে আমরা বুঝতে গিয়েছিলাম। আর এই সেই ফাঁসির মঞ্চ, যে মঞ্চে আমাদের দেশের শহীদ ক্ষুদিরাম বসু এবং আরও বাকি শহীদরা প্রাণ দিয়েছিলেন। আজ তার আমাদের দেশের জন্য এত কষ্ট করেছিলেন বলেই আমরা আজ স্বাধীনভাবে বাঁচতে পারছি। পুরো জেলটা জুড়েই তাদের স্মৃতি বহন করে আনছে। ফাঁসির মঞ্চ থেকে শুরু করে পুরো জেলটা তোমাদের ঘুরে দেখলেই বিষয়টা খুব মর্মান্তিক লাগবে, যেটা আমাদের লেগেছিল। পুরো জেলগুলোতে তাদের ছবি, তাদের স্ট্যাচু, সবকটা জিনিসই আমাদের খুব মর্মান্তিক লেগেছে। আশা করছি তোমরা গেলে তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা তো নানান জায়গায় ঘুরতে যাই, একবার হাতে সময় বের করে এই জেলটা তো আমরা দেখতে যেতেই পারি, যে আসলে আমাদের দেশের শহীদরা আমাদের দেশের জন্য কি প্রাণ দিয়েছিলেন, কিভাবে কষ্ট করেছিলেন, যা আজকে আমাদের করতে খুব কষ্ট লাগে। আমাদের দেশের জন্য আজকে কটা মানুষ প্রাণ দেবে
আমাদের দেশকে ভদ্র বানানোর জন্য কটা মানুষ প্রাণ দেবে, বরং আমাদের দেশের সবাই ক্ষতি করে চলেছে যে দিনের পর দিন, নারীদের ওপর অত্যাচার করে চলেছে দিনের পর দিন। যাই হোক, বিষয়টা খুবই মর্মান্তিক। তোমরা আরেকটা কথা জানো তো, আমাদের দেশের শহীদদের এই ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার পরেই সব দেহ কক্ষে নিয়ে গিয়ে তাদের মৃতদেহগুলোকে পরীক্ষা করা হতো যে তারা আদৌ বেঁচে আছে কিনা। বিষয়টা খুবই মর্মান্তিক। তো এখন আমরা একটা জেলে এসছি, এখানে আর কি আমাদের দেশের অনেক শহীদদেরকে রাখা হতো। তো বিষয়টা ওভারঅল খুবই ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যাতে তোমরা ওখানে আসো অ্যান্ড এক্সপ্লোর করে যাও।